গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বিভৎস ঠান্ডা, সেরকমই হাওয়া দিচ্ছে। আমি এদের ছাদটা দেখাই, স্নো তো হালকা হালকা পড়েই যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, একদম হালকা হালকা মানে পড়ছে। তো এই এদের ছাদে এখানে এসে জমে গেছে, বাকি টুকটাক এদের এখানে দেখতে পাচ্ছি আই থিঙ্ক হাওয়াতে উড়ে গেছে, মানে সেরকম একটা স্নো পড়েনি, খুব ঠান্ডা। কি করেছো তুমি? ও তুমি জর্জ ফ্যামিলিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছো? চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে দাও ওদের জন্য। বাইরে খুব ঠান্ডা, দরজা খুললেই ও ভাবছে বাইরে হয়তো যেতে পারবে। বসাও, ব্রেকফাস্ট বানাও। ওকে, তাই বলি হাসে কেন? দিদিকে আবার শুয়ে দিয়েছে, আবার শুয়ে দিয়েছে দিদিকে। খেতে খেতে শুয়ে পড়েছে দিদি। বলতে বলতে প্রীতিও চলে এসেছে। এত ঠান্ডা আর কে ক্লাস করাবে বা কে করবে? ঠিক আছে, তো সব টিচারও ক্যান্সেল করে দিয়েছে সব ক্লাসগুলো, তো চলে এসেছে। কালকেও হোপফুলি যাবি না? হ্যাঁ, স্কুল হোপফুলি। কালকে তো আরো ঠান্ডা। আমিও এখন এই সব চিকেন প্রচুর ছিল, সবই ব্রেস্ট চিকেন, বাট এগুলো এরকমই কাটা পাওয়া যায়, টেন্ডার টাইপের আর কি। আর এই ব্রেস্ট চিকেন সব ধুয়ে রাখলাম, এখন কোনটা দিয়ে কি বানানো হবে, কি ম্যারিনেট করা হবে সেটা পরে দেখছি। বাট ওই একসাথে যেহেতু অনেক নব নিয়ে এসেছিল গতকালকে ওয়ালমার্ট থেকে, একসাথে ধুয়ে রাখলাম আর কি। আর প্রীতিও এসে গেছে, প্রীতিকে আমি অর্ডার দিয়েছিলাম আমার জন্য চকলেট আনতে। ওদের স্কুলের আশেপাশে আর কি দোকানগুলো রয়েছে যেখানে এটা পাওয়া যায়, তো ফাইনালি নিয়ে এসেছে। আগের দিনও ট্রাই করছিল, বাট ওই দোকানটা খোলেই না, লেটের দিকে খোলে আর কি দোকানগুলো, তো জন্য আগের দিনও আনতে পারিনি। তো আজকে নিয়ে এসেছে সব, নিজের জন্য আবার দিয়েছে। আমি আনতে বলেছিলাম এইটা। চলো খাই খুলে। হ্যাঁ, 22 ক্যারেটের গোল্ড দুবাই থেকে নিয়ে দিয়ে দিয়েছে। দুবাই থেকে 22 ক্যারেটের গোল্ড দিয়ে দিয়েছে চকলেটের ওপরে। বিশাল ফেমাস। কিন্তু একবার এনেছিল অনেক আগে, তাও সেটা মানে ও নিজে ট্রাই করবার জন্য এনেছিল, আর সেখান থেকে আমি জাস্ট একটু ট্রাই করেছিলাম। একদমই সামান্য একটুখানি পিস পেয়েছিলাম, তাতেই একদম মাথা ফাতা ঘুরে গেছে। এটা তো বেটার, ট্রাই করব। খাই। এক্সাইটেড? একটু খা না, এরকম করিস না। হ্যাঁ, বাকলাভা, এটা টার্কিশ ডিলাইট নিয়ে এসেছি, খুব মিষ্টি হয়। ট্রাই করবো ওদের। এটা খেয়ে দেখ, সত্যি গোল্ড। গোল্ড 22 ক্যারেট গোল্ড পাঠিয়ে দিয়েছে দুবাই থেকে। খেয়ে দেখ। ভেতরটা কাঞ্চি। খেয়ে দেখ মাম, তোরই তো জন্য। করে চিকেন ধুয়েছি, সিঙ্ক ফিঙ্ক সব তাড়াতাড়ি খুব ভালো খেতে। খাওয়ারও লজ্জা করে করে খাচ্ছে। হ্যাঁ, নবর মিষ্টি ভালো লাগে না, আমারও ভালো লাগে না। আমারও এমন যে মিষ্টি বিশাল ভালো লাগে তা নয়, কিন্তু সার্টেন জিনিস বেশ, মানে আজকাল যা বেরোচ্ছে আর ট্রেন্ডে দেখাচ্ছে, মনে হয় একটু ট্রাই করি। গুড। কেমন? আমেরিকায় নর্মাল একটা চকলেট বার ধরো এই সাইজের থেকেও একটু সামান্য সামটাইম বড়ও হয়, সেগুলো ওয়ালমার্টে যদি কিনতে যাও মানে $3 to $4। এইটা এইটুকু যেটা গপ সব কাপের বেশি দিলাম আমরা, সেটা দাম নিয়েছি খুবই ভালো কিন্তু। হ্যাঁ, দারুন। $18 সাম আর কি, মানে অলমোস্ট ভাবো $20 এইটুকুনির দাম। হেভি খেতে। বাকিগুলো আমি জানি না, প্রীতি রিসিট আনেনি এগুলো কত দাম নিয়েছে আমি জানি। So these are by weight.
but overall I think charge করেছে around $28. এটা alone was $18.99. But $19 এটা আমি বলবো তাও চিপ, বিকজ তোমরা যারা অর্ডার করতে গেছো তারা জানো যে শিপিং এর সাথে sometimes is above $25 to $30 to $35. অনলাইনে আর কি পাওয়া যায়। বাট এটা প্লাস অনেক সোল্ড আউটও থাকে আর হার্ড টু ফাইন্ড, অনেক জায়গায় এখনো নেই, সো খুঁজে বার করেছি। বাট এটার কোয়ালিটি বেস্ট, হেভি খেতে, হেভি। এগুলো বেশি একটা দাম নেয় না, মেইনলি এটা ট্রেন্ডেও চলছে, ওই জন্য বারবার দেখি তো মনে হয় যে একটু ট্রাই করি। অসাধারণ খেতে, অসাধারণ। ট্রাই করো। গুড। গুড। এই যে এই চিকেন গুলো তো এরকম ভাবেই পাওয়া যায়, আর এটাকে আমি কেটে এরকম ছোট ছোট পিসে করে নিলাম, আর একটুখানি সল্ট আর তেল দিয়ে আর কি ম্যারিনেট করে রাখছি। এটা তো ডিনারে যেরকম এয়ার ফ্রায়ারে যায় সেরকম ভাবে বানানো হবে, আরো কিছু যাবে সেগুলো পরে নভ অ্যাড করবে। আর এটা দিয়ে আমি কিছু একটা বানাবো, যেটা আপাতত তেল নুন দিয়ে আর কি এরকম ভাবে ম্যারিনেট করে রাখছি। ছোট ছোট পিসেও কেটে নিয়েছি। দিদি খাওয়ানোর চেষ্টা করলো, খেলো না। এখন ওকে খাইয়ে আমি চিকেনের সেকেন্ড ম্যারিনেশনটা দেখাবো। খুব সুন্দর একটা চিকেন বানাতে চলেছি, অনলাইনে দেখেছি, সেখান থেকেই ভাবলাম যে বানাই, তো তোমাদের সাথেও শেয়ার করব। তারপর আবার আজকে একটুখানি হেয়ার কাট করতে যাবো। এক সপ্তাহ হয়ে গেছে চুল শ্যাম্পু করি না। বেশি একটা তাড়াহুড়ো করছি না, বিকজ এটা লাঞ্চের প্রিপারেশন হচ্ছে না, যেহেতু অনেক চিকেন নব নিয়ে এসেছে, বানিয়ে রাখবো। যেটা যতটা ম্যারিনেট করলাম ফার্স্ট ম্যারিনেট, ওটার হাফ বানাবো। তখন সেকেন্ড ম্যারিনেশনটা আমি দেখিয়ে দেবো কি কি লাগবে। একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা আদা রসুন আর লঙ্কা, এটার পেস্ট হবে। সেকেন্ড ম্যারিনেশন করে তারপরে যাব হেয়ার কাট করতে। তো এই আদা রসুন আর লঙ্কা আর পেঁয়াজের আগে পেস্ট করে নেবো। ফার্স্টে যাবে হেভি হুইপ ক্রিম, অল্পই রয়েছে। দই যাবে 2 চামচ। এখানে পেস্টটাও করে নিয়েছি, এটাও যাবে চিকেনের মধ্যে। বাট তার আগে দেখিয়ে দিই যে কি কি মশলা যাবে। যেহেতু কাঁচা লঙ্কা অনেক বেশি দিয়েছি, আমি কাঁচা লঙ্কার ঝালটাই বেশি রাখতে চাই, ওই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি অল্পই নিয়ে নিয়েছি, ব্ল্যাক পেপারও অল্প নিয়ে নিয়েছি, চিলি ক্রাস্টও নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ধনে আর জিরে রোস্ট করে গুঁড়ো করা। একটুখানি কাসুরি মেথি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে তান্দুরি মশলার গুঁড়ো, আর এটা হচ্ছে আমচুর মশলা। এই মশলাগুলো পুরোটাই এর মধ্যে যাবে। ভালো করে মিশিয়ে দেব। চিকেন ম্যারিনেশনের সময় আমি সল্ট পরিমাণ মতনই দিয়েছি, ওই জন্য এর মধ্যে আমি সামান্য একটু অ্যাড করে দেবো। চিকেনটা অনেকটাই আছে, ওই জন্য এটার হাফ বানাবো আর কি এইভাবে, বাকিটা আমি অন্য কিছু বানাবো। বাট ম্যারিনেট করা থাকবে, পরে হয়তো বানালাম। এর মধ্যে হাফ নিয়ে নেবো। নব বলছে পুরোটাই বানিয়ে ফেল, তুই যা তোর জোর করে বানাচ্ছিস, কারণ এইটুকুনি বানালে তো এখনই ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ একটু লাঞ্চে কি বলছিস? তাই এটা বানিয়ে ফেল। হ্যাঁ হ্যাঁ বানিয়ে ফেল, বানিয়ে ফ্রিজে রেখে দাও। আবার কি বানাবো ওইটুকু দিয়ে? ঠিক আছে, মশলাপাতি আর মানে দিলে এটা আর একটু অ্যাড করতে হতো, বাট আমি অ্যাড করব না, বেশি মশলা আমি চাই না। বাট পুরোটা হলে একটুখানি আরো হয়তো মেবি আমি জিরা ধনের গুঁড়োটা আর একটু অ্যাড করব। তন্দুরি মশলাও দিয়ে দাও। তন্দুরি মশলাটাও ঠিক আছে। বলছে পুরোটা বানা, ঠিক আছে, তো তোর জোর করে বানাচ্ছি তাই। হ্যাঁ বিকজ আবার কবে হবে, তো খাটাখাটি। এই যে এই পেস্টটা, এবারে এটা কিসের পেস্ট? এটা পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার, এটা এর মধ্যে দিয়ে দেবো। ওপর দিয়ে দিয়ে একটুখানি ওপর দিয়ে আর কি মেখে নেব, নিয়ে তারপরে পুরোটা একসাথে মাখবো। গন্ধ তো হেভি বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই গন্ধ শুকেই বলছে পুরোটাই ম্যারিনেট করে দে। এটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে এটাকে এবারে রেখে দেবো। এটা অ্যাটলিস্ট 2-3 ঘন্টা রাখতে হয়, তা জানি না আমার কতক্ষণ থাকবে। এর মধ্যে একটুখানি জিরে ধনের গুঁড়োটা আর একটু অ্যাড করব, যেহেতু অনেকটাই চিকেন আছে। হালকা পাতলা মশলা দিয়ে রান্না।
ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে আর আমি আর নব ফাইনালি বসবো লাঞ্চে। এখানে ডাল রয়েছে, বেগুন পোড়া, স্যালাড দিয়ে আর এগ দিয়ে রাইসটা করে নিল। আমি আমার খাবার টাবার গরম করছি। আর এই হচ্ছে চিকেন। চটাচট লাঞ্চ করে রেডি হয়ে নিয়েছি। বাইরে তো বিভৎস ঠান্ডা। যাই অ্যামেন্ডার কাছে হেয়ারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, হেয়ার কাট করাবো। মাই গড, ভীষণ ঠান্ডা বাইরে, ভীষণ ঠান্ডা। তবে এত ঠান্ডা হলেও সকালের দিকে মেঘলা আকাশ ছিল, কিন্তু এখন এই ক্লিয়ার হয়ে যাচ্ছে। কালকেও রোদ্দুর দেখাচ্ছে। অনেক দিন হয়ে গেছে হেয়ার কাট করি না, তো ওই জন্য ভাবলাম ঝটাঝট একটুখানি এসে হেয়ার কাট করে যে আজকে অ্যামেন্ডা কাজও করছে এই যে সুপার কাটে। দেখো কি সুন্দর চুলটা কাট করবার পরে, বেশ দারুণ লাগে, লুকিং রিয়েলি নাইস। থ্যাংক ইউ অ্যামেন্ডা। Thank you. You look cute. থ্যাংক ইউ। হেয়ার কাট হয়ে গেল, বাড়ি যাচ্ছি। দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেছে। কালকেও এরকমই সারাদিন রোদ্দুর থাকবে, বাট মানে খুব ঠান্ডা। হেয়ার কাট করে চলে আসলাম। বেশ ভালোই লাগে হেয়ার কাট করার পর, হেলদিও দেখতে লাগে, ফিলও বেটার হয়। এখন রান্নাটাও করে নেবো ঝটাঝট। ম্যারিনেট করে তো রেখেই দিয়েছিলাম, ম্যারিনেশনের সময় একটু তেল দিয়েছিলাম, বাট ঘিতে হবে 2 চামচ ঘিতেই একটু একটু করে চিকেন গুলোকে তুলে ফার্স্টে এপিট ওপিট আর কি ভেজে নেব। আমি যেটা করব, একটু ঘি নিয়ে নিয়েছি আর চিকেন গুলোকে তুলে তুলে অল্প অল্প করে আর কি ভেজে তুলে নেব আগে। হাই ফ্লেমেই মোটামুটি এটা ঘিতেই ভাজতে হবে, ওই জন্য একটু টাইম লাগবে এপিট ওপিট ভাজতে। যেহেতু বেশি একটা তেল দিচ্ছি না ম্যারিনেশনে, ওইটুকুনি আর 2 চামচ ঘিতেই আর কি এটা ভাজা হচ্ছে, ওই জন্য একটু ধৈর্য ধরে অল্প অল্প করেই আর কি ভাজতে হবে, যাতে বেশি একটা জল না বেরিয়ে আসে। একটুখানি এপিট ওপিট ভাজা ভাজা হবে, তুলে আবার আর এক লটে হয়তো এটা 3 বার এরকম ভাবে ভাজা হবে। একটু জলটা শুকিয়ে গেলে তারপরেই ফার্স্ট ফ্লিপ করব, বিকজ তলায় যাতে একটুখানি যে এরকম পোড়া পোড়া ভাব আসে। এই যে ওকে উল্টে দিলাম। এবার অপোজিট পিঠটাকে একটুখানি হালকা এরকম ভেজে নেবো, তারপর এটাকে তুলে নেবো প্লেটের মধ্যে। তুলে দিয়েছি। এখন এই সেম তেলেই আর অ্যাড করব না, মানে ঘি আর অ্যাড করব না, বাকিগুলোকেও ভেজে নেবো এক এক করে। এই যে দেখতে পাচ্ছ পোড়া 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 একটু হয়ে এসেছে। এখন এটা নামিয়ে দেবো। এটা হচ্ছে লাস্ট লট, বিকজ এই যে 1 পত্তর ভেজেছি, এখানে 1 পত্তর। আর এই যে গ্রেভিটা, এটাকে একটুখানি এই গরম জল করছি মিশিয়ে একটুখানি লিকুইড করে, তারপরে এন্ডে কি করি সেটা দেখাচ্ছি। আগে এটা ভেজে নি। তলায় যে যেটুকুনি গ্রেভি আর কি বেঁচে রয়েছে, বেশি একটা ভাজিনি, বিকজ আমি অত পেশেন্টলি তুলতে পারছিলাম না। তো যেটুকুনো বেঁচে আছে এর মধ্যে একটু জল দিয়ে নি আগে। অল্প একটু জল দিয়ে নিলাম। এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। আর এখানে একটু ধনেপাতাও কেটে নিয়েছি। আর এবারে দেখাবো যে কিভাবে আমি গ্রেভিটা বানাই। খুবই ইজি একদম। এই ভাজাভুজিটাই আর কি একটুখানি ঝামেলার কাজ ছিল, যেহেতু অনেকটা চিকেন তো টাইম লেগে গেল। আমি এই সেম প্যানের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম, তার মধ্যে এই মশলা যেটা এক্সট্রা বেঁচেছিল একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি গরম জল করেছিলাম দেওয়ার জন্য, বাট ওইটা পাত্রটা ধুয়ে যেইটুকুনি জল আর কি দেওয়ার দিলাম, আর বাকিটাই গরম জলটাই অ্যাড করে দেবো পরিমাণ মতন। একটু সল্টও পরিমাণ মতন অ্যাড করে দেবো। আর একটু ধনে জিরের গুঁড়ো, এটা রোস্ট করে গুঁড়ো করা। এই বাড়িতে খাবার দাবারের গন্ধ টন্ধ শুকলেই সব দেখো ঘুরঘুর ঘুরঘুর করে কিচেনে, পিঁপড়ের মতন চলে আসে। এটা মোটামুটি ফুটে গেছে। এটাই গ্রেভি। এর মধ্যে আমি চিকেনগুলোকে সব এর মধ্যে ঢেলে দেবো। চিকেনগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। এই যে হালকা তেল বেরিয়ে এসেছে, কালারটাও দারুণ এসে গেছে। এবার কালকে সেই ছোলা মাখা হয়েছিল, ফ্রিজে ছিল, তাই খাচ্ছে। আর এটা এখন আর কি একটু এই ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। সল্টও দেখে নিয়েছিলাম, ঠিক আছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। এটা হচ্ছে চিকেনটার ফাইনাল লুক।
প্রীতিকে একটুখানি দিচ্ছি। এই যে এরকম দেখতে হবে অ্যাকচুয়ালি, মানে এটা তো বানিয়েছি নভর জন্য, বাট যেটা আমি করব সেটা হচ্ছে এরকম একটুখানি নিয়ে নিলাম চিকেন ঝোল দিয়ে, তার মধ্যে একটুখানি চিজ দিয়ে নেব, দিয়ে একটু মাইক্রো ওভেনে গরম করে নিলেই চিজটা মেল্ট হয়ে যাবে আর এরকম দেখতে লাগবে। এটা হচ্ছে ফাইনাল লুক। খেয়ে বলো প্রীতি কিরকম। প্রীতিরটাতে আবার একটুখানি সাওয়ার ক্রিম নিয়ে নিচ্ছে, ও ট্রাই করে বলুক কিরকম হয়েছে। প্রথমে নব বোঝেনি যে এতটা চিকেন হয়ে যাবে, বানিয়েছি অনেকটাই হয়ে গেছে, বাট ওই আমাদের এখন তো রেগুলার ডায়েটেই চিকেন থাকে, খাওয়াও হয়ে যায়। প্রীতি কেমন হয়েছে? সাওয়ার ক্রিম দিয়ে বেশি ভালো লাগছে। হ্যাঁ, ওটা জাস্ট একটু চিজ দিয়ে বাটির মধ্যে করে, কারণ এখন তো আর ভাত বা রুটি দিয়ে খাবো না। এই সব আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি আমাদের থিয়েটার রুমে, যেটা বেয়ারলি ইউজ করা হয়। ছেলে কাছে সকালে প্রমিস করা হয়েছে, ওই দেখো হাসছে, মুখটা দেখো। দিদির সাথে গেম খেলবে। দিদি একটা কিছু চালিয়ে দিচ্ছে। আলু সাউন্ড হচ্ছে না কেন? আলু আমাদের অ্যাকচুয়ালি এই সোফা দুটো বেড হয়ে যায়, পেছন দিকে ঠেলে দিতে হবে। হ্যাঁ, দুটো সোফা আর কি, বাট বেড হয়ে গেলে ওটাও নেমে যায়, ওটা দরকার নেই আপাতত। আমরা এখন আমাদের মুভি থিয়েটারে চলে এসেছি। নব একদম লাইট টাইট কমিয়ে দিয়ে ভাইব নিয়ে আসার চেষ্টা করছে। এখন এই শীতের রাতে মুভি দেখা ছাড়ার কোনো কাজ নেই আমাদের। পুরো বিশাল মজা, দেখো বসে বসে দেখছে। এই যে এখানে সবাই শুয়ে শুয়ে দেখছে। এখানে কি চালিয়েছো? ব্লুই। ওয়াও, ব্লুই, ইয়েস, ব্লুই গেম চলছে এখন। প্রীতির এক্স বক্স আর কি চালানো হয়েছে, তাই দেখো ব্লুই গেম। দেখো হাঁটছে, পাচ্ছে বুড়ো, পাচ্ছে কি? মাই গড বুড়ো, Go this way, downstairs. দেখো Downstairs. No, go down. Downstairs. This. No, down. নিচে নিচে নিচে, yes, নিচে, yes, go, yes. Yes, that one. Get monkey. Yeah, you got it. সব উপরে বসে গেম খেলছে, নিচে কখন আসবে জানি না। প্রীতিরও কালকে বলছে কলেজ আছে, ওর অ্যাকচুয়ালি কলেজ অফ না, বাট টিচার যদি কখনো ক্লাস অফ করে দেয় তাহলে হয়তো লাকিলি যদি সেটা হয় যেতে হবে না, বাট সেরকম কোনো ইমেল আসেনি। ছেলেরও বুঝতে পারছি না যে কালকে পাঠাবো কিনা, কারণ কোনো ইমেল আসেনি যে বন্ধ হবে বা কিছু। যেহেতু রোড পুরো ক্লিয়ার, কালকে তো মানে এখনই রাত্রির বেলা থেকে -21 হয়ে যাবে ফিল লাইক, তো বিভৎস ঠান্ডা। জানি না, কালকে সারাদিন রোদ্দুর দেখাচ্ছে, স্নো আজকেই যেইটুকুনি হয়েছিল ভোরবেলার দিকে, বা যেহেতু রাস্তাঘাট ক্লিয়ার কিছুই বন্ধ থাকবে না, আই ডোন্ট থিঙ্ক সো। বাট এখনো বুঝতে পারছি না যে ছেলেকে পাঠাবো কি পাঠাবো না স্কুলে। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।